তাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না? তাদের জীবনে কি কোনো চিন্তাধারা ছিল না? তাদের জীবনে কি এমন কোনো আশা ছিল না যে আমি অনেক বড় চাকরি করব, অনেক টাকা পয়সা আমার হবে, আমি অনেক বড় বিল্ডিং করব, অনেক জমি জায়গা কিনবো, বিবাহ করব, শান্তিতে জীবন যাপন করব, সুন্দর জীবন গঠন করব? এরকম অনেক জনের চিন্তাধারা ছিল, কিন্তু তারা তাদের সেই সমস্ত চিন্তাগুলোর সাথে নিয়েই কবরে চলে গেল। এই জন্য আমি আপনাকে হাত পায়ে ধরে বলবো যে আপনি এই দুনিয়ার ধোঁকায় পড়েন না। এই দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, এসবই মিথ্যা, এসবই অনর্থক। আপনি একবার ভেবে দেখেন, আপনি রাতে ঘুমিয়েছেন, যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর ঘুম না ভাঙলেই কবর। আপনি রাতে ঘুমিয়েছেন, তো যদি আপনার চোখ খোলে তাহলে সকাল, আর চোখ যদি না খোলে তাহলেই পরকাল। এই জন্য আপনি একবার ভেবে দেখেন যে আমরা কোন দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আমরা তো শুধু বলি যে টাকারও তো প্রয়োজন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি টাকার প্রয়োজন ছিল না? তাহলে তিনি কেন টাকার পিছনে দৌড়াননি? তিনি কেন গরিবানা জীবন কাটিয়েছেন? তিনি কেন ধৈর্য ধারণ করেছেন? তিনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সবসময় মগ্ন থেকেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। এই আয়াতটা আমরা সকলেই বলি, কিন্তু এই আয়াত আমরা কেউ বিশ্বাস করি না। আমাদের মৃত্যু কখন জানি চলে আসতে পারে। এই যে আমি এখন কথা বলতেছি, আমার এটা জানা নাই যে আমি সামনের আরো একটা কথা বলতে পারবো কি না। আমি কি একবার পলক নাড়িয়েছি আর একবার নাড়াইতে পারবো কিনা, এটা আমার জানা নাই। তাহলে বলেন, এই দুনিয়ার কোন জিনিসটা আমাদের ধোঁকায় ফেলিয়ে রাখলো? বলেন। যে বিভিন্ন জায়গায় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ মারা যায়, হাসপাতালের বেডে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বাস অ্যাক্সিডেন্ট, যানবাহন অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমরা এই ঘটনাগুলো সকলেই জানি। দৌলতিয়া ঘাটে অনেক মানুষ মারা গেল, এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে। আগুন লেগে অথবা বালা মুসিবতের মাধ্যম দিয়ে মানুষ মারা যাচ্ছে। তো এই যে মানুষগুলো মারা যাচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন, তাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না? তাদের জীবনে কি কোনো চিন্তাধারা ছিল না? তাদের জীবনে কি এমন কোনো আশা ছিল না যে আমি অনেক বড় চাকরি করব, অনেক টাকা পয়সা আমার হবে, আমি অনেক বড় বিল্ডিং করব, অনেক জমি জায়গা কিনবো, বিবাহ করব, শান্তিতে জীবন যাপন করব, সুন্দর জীবন গঠন করব? এরকম অনেক জনের চিন্তাধারা ছিল, কিন্তু তারা তাদের সেই সমস্ত চিন্তাগুলোর সাথে নিয়েই কবরে চলে গেল। এই জন্য আমি আপনাকে হাত পায়ে ধরে বলবো যে আপনি এই দুনিয়ার ধোঁকায় পড়েন না। এই দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, এসবই মিথ্যা, এসবই অনর্থক। আপনি একবার ভেবে দেখেন, আপনি রাতে ঘুমিয়েছেন, যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর ঘুম না ভাঙলেই কবর। আপনি রাতে ঘুমিয়েছেন, তো যদি আপনার চোখ খোলে তাহলে সকাল, আর চোখ যদি না খোলে তাহলেই পরকাল। এই জন্য আপনি একবার ভেবে দেখেন যে আমরা কোন দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আমরা তো শুধু বলি যে টাকারও তো প্রয়োজন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি টাকার প্রয়োজন ছিল না? তাহলে তিনি কেন টাকার পিছনে দৌড়াননি? তিনি কেন গরিবানা জীবন কাটিয়েছেন? তিনি কেন ধৈর্য ধারণ করেছেন? তিনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সবসময় মগ্ন থেকেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। এই আয়াতটা আমরা সকলেই বলি, কিন্তু এই আয়াত আমরা কেউ বিশ্বাস করি না। আমাদের মৃত্যু কখন জানি চলে আসতে পারে। এই যে আমি এখন কথা বলতেছি, আমার এটা জানা নাই যে আমি সামনের আরো একটা কথা বলতে পারবো কি না। আমি কি একবার পলক নাড়িয়েছি আর একবার নাড়াইতে পারবো কিনা, এটা আমার জানা নাই। তাহলে বলেন, এই দুনিয়ার কোন জিনিসটা আমাদের ধোঁকায় ফেলিয়ে রাখলো? বলেন।